আমরা অবিলম্বেই ডিমান্ড করছি মদ, ড্রাগ এবং পর্নোগ্রাফির চিত্র অবিলম্বে বন্ধ হোক। এগুলোতে বন্ধ করতে সরকার প্রশাসন যেন গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, এটি আমরা দাবি করছি। গৃহবধূ তার স্বামী যে মদ খেয়েই তার উপরে যে আজকে অত্যাচার চালায়, তাকে যে খুন করে, এই ঘটনাগুলো সর্বত্রই বাড়ছে, আরও বাড়বে কিন্তু এই মদের কারণে। নবম শ্রেণীর ছাত্রীর উপর যে অত্যাচার, একের পর এক অপরাধী ছাড়া পেয়ে গেল, কোনো ঘটনারই সাজা হয়নি। মহিলাদের নিরাপত্তা, এটা তো আজকে নতুন করে বলার কিছু নেই। আজকে প্রতিদিন রাস্তাঘাট সহ সর্বত্রই যে আজকে মেয়েরা অনিশ্চয়তায় ভোগে, গোটা পশ্চিমবাংলার মানুষ জানে। গোটা পশ্চিমবঙ্গের মতোই গোটা দেশ জুড়েই কিন্তু মেয়েদের উপর অত্যাচারের মাত্রা যত দিন যাচ্ছে বাড়ছে। আজকে পশ্চিমবাংলা বলি, উত্তরপ্রদেশ বলি, কেরালা বলি, সর্বত্রই আজকে এই অত্যাচারের ঘটনার পেছনে যুক্ত হয়ে আছে মদ। এই মদের প্রসাগার বাড়াবার জন্য আজকে রাজ্যের সরকারগুলো, কেন্দ্রের সরকারগুলো, তারা মদের ঢালাও লাইসেন্স দিচ্ছে। এটা যদি বন্ধ করতে হয়, মদের ঢালাও লাইসেন্স যেমন বন্ধ করতে হবে, একই সাথে পর্নোগ্রাফির যে চিত্র যেভাবে তুলে ধরছে সেটাও কিন্তু বন্ধ করা দরকার। মদ, পর্নোগ্রাফি, একই সাথে ড্রাগ অবিলম্ব বন্ধ করে আজকে যুব সমাজকে আজকে সুস্থ সংস্কৃতির একটা পরিবেশ কিন্তু সর্বত্রই দেওয়া দরকার। এটা না করতে পারলে আজকে এই ঘটনাগুলো বাড়বে। আপনারা দুদিন আগে দেখেছেন কোচবিহারের যে ঘটনা, আজকে রামভোলা স্কুলের পাশেই তার গৃহবধূ তার স্বামী যে মদ খেয়েই তার উপরে যে আজকে অত্যাচার চালায়, তাকে যে খুন করে, এই ঘটনাগুলো সর্বত্রই বাড়ছে, আরও বাড়বে কিন্তু এই মদের কারণে। আমরা অবিলম্বেই ডিমান্ড করছি মদ, ড্রাগ এবং পর্নোগ্রাফির চিত্র অবিলম্বে বন্ধ হোক। এগুলোতে বন্ধ করতে সরকার প্রশাসন যেন গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, এটি আমরা দাবি করছি। বলছিলাম, পশ্চিমবঙ্গ রাজ্যে আর্জিকর ঘটনা সহ বড় বড় ঘটনা ঘটেছে, এর পরে কতটা মনে করছেন যে নিরাপত্তা রয়েছে? নিরাপত্তা কতটা আছে সেটা নিয়ে তো আমাদেরও প্রশ্নচিহ্ন আছে। কারণ হচ্ছে গিয়ে আরজিকরের ঘটনা জনরোষ যেভাবে উত্তাল হয়ে আজকে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের বাইরেও যেভাবে প্রতিবাদ হয়েছে, তারপরেও কিন্তু আজকে আরজিকরের ঘটনার আমরা পুরোপুরি বিচার পাইনি এখনো। আজকে কোচবিহারের আমরা কিন্তু যদি ঘটনাগুলো একের পর এক ব্যাখ্যা করি, সেখানেও দেখব আজকে কালজানির ঘটনার যে কালজানি স্কুলের ছাত্রী, নবম শ্রেণীর ছাত্রীর উপর যে অত্যাচার, একের পর এক অপরাধী ছাড়া পেয়ে গেল, কোনো ঘটনারই সাজা হয়নি। আজকে আমরা রাজ্যের সরকারের কাছে যেমন আমরা এই আজকে নিরাপত্তা কতটা দিতে পারবে অনিশ্চয়তা, আজকে কোর্টের কাছেও কিন্তু আমরা দেখছি তারাও কিন্তু এই বিচার দেওয়ার ক্ষেত্রে দড়িমসি করছে। তারা কিন্তু এই একবার সিবিআই এর কাছে যাচ্ছে, আরেকজনের কাছে যাচ্ছে, এই একের পর একের কাছে কেসগুলোকে পাঠিয়ে ঢিলে করে আজকে সাধারণ মানুষের আজকে যে অনিশ্চয়তা আরো বাড়িয়ে তুলছে। আমরা মনে করি এর প্রতিবাদে মানুষকে ঐক্যবদ্ধ হয়ে যদি একসাথে আমরা কথা বলতে পারি, আওয়াজ তুলতে পারি, তবেই আমাদের এই দাবি পূরণ করা সম্ভব। আজকে আমরা মেয়েরা তবেই আমরা মাথা উঁচু করে সমাজে চলতে পারবো। আজকে যদি এটা না করতে পারি, তাহলে আজকে সরকারগুলোর যা ভূমিকা, তাতে সরকারগুলো ভূমিকাতে মদের লাইসেন্স যেভাবে তারা বাড়াচ্ছে, আরো আমরা অনিশ্চয়তার দিকে যাচ্ছি, এটাই মনে হয় সর্ব।